তোমার উপরে এভাবে আঘাত করেন বুঝান লিখে রাখছে আমার টি শার্ট কাটছে ছিঁড়ছে কি করছিস? কে করছে আমার ট্রেন্ডি কে করছে কে করছে কে করছে বিশ্বাস করো কি ওই করছে ওই করছে। ভালো লাগতে গেলে করে তো রুম যে আমি জ্বালাই দিই এটা তো সাত কপালের ভাগ্য 10 বছর বাংলাদেশে আসছিস না হুম বাংলাদেশের সব অবৈ কিছু কম না কিছু কম কর না তোরা ভয় পাস তুমি রেডি থাকো মামা হেডসেট করে তো দেখি কে কি করে তোমারও চুলকাচ্ছে হ্যাঁ তোরও চুলকাচ্ছে আরে হ্যাঁ মামা আপনি দুজনে চুলকাচ্ছে কি করবো চুলকাচ্ছে কি চুলকাচ্ছে মনে হচ্ছে অনেক হচ্ছে চুলকাচ্ছে আমার পাশে সবার হচ্ছে ও তো চুলকাচ্ছে ও মাই গড অনেক চুলকাচ্ছে অনেক চুলকাচ্ছে মোটেও চুলকাচ্ছে হ্যাঁ কেমন লাগে কি জামার কাছে অর্ডার তোকে আমি কি যে করবো সোমের উপরে তখন আমি চোখে কি হয়েছে জুড়ো 300 টাকা আছে 300 টাকা দিয়ে দিছি মেসের ভাড়া হবে কি বলে আমি তোমার কাছে টাকা চেয়েছি 500 টাকা চেয়েছি দাও আবার এইটা বলা মেসেঞ্জার 500 টাকা মেসেঞ্জারে আমি না বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো আমি মেসেঞ্জারে তোমাদের কাছে টাকা দিয়েছি মানে কি আচ্ছা হাই হাই হোয়াটসঅ্যাপ হোয়াট আমি তোমার নামে ডোনেশন চেয়ে ফেসবুকে পোস্ট লিসন ডুড আমি কিন্তু এরকম কোনো পোস্ট করি নাই আই থিঙ্ক কোনো একটা মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি জানি না আই থিঙ্ক আমার প্রোফাইল যদি হ্যাক হয়েছে বুঝছো লেট মি ফিগার মামা কেউ একজন আমার প্রোফাইল হ্যাক করে আমার সাথে অনেক উল্টাপাল তুমি যাও থ্যাংক ইউ সো মাচ আমি তোমার কাছে কোনো টাকা চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বাই কি আইডি কই আমার ফেসবুক ইজ ইট আ ডিশ অর ডেজার্ট এই যে টি-শার্ট ডেজার্ট আমার ফেসবুক আইডি ডিসেবল করছে ফিল দ্য চিল ফেসবুক আইডি একটা গেছে 5টা আসবে জাস্ট ফিল দ্য চিল আর কিসের বিজনেস ছিল আমার কত নাম হইছে একটা আইডি ভিতরে আর আমার কিনে অঙ্ক for the hunt Sure, let's do that. Sure. Yeah. are you on it ইয়েপ আপ করে তোমার কি কালার পছন্দ মোস্টলি ব্ল্যাক হোয়াইট আমি একটু সফিস্টিকেটেড নো হোয়াইট প্লিজ আই থিংক হোয়াইট আমার ছেলেদেরকে ব্ল্যাকে বেশি ভালো লাগে না Sure, I agree. গুড স্মার্টার হোয়াইট ইটস আ তুমি বেটার বলতে পারবে রাইট কক্সেস বাজার আই লাভ ও শিট অবি স্টুপিড ড্রাইভিং কি হচ্ছে সরি ড্রাইভার হিউ কজিং Oh, sorry, man. Oh, damn. ইঞ্জিনের প্রবলেম করছে মেবি আই থিঙ্ক আজকে একটু গাড়িতে ঝাপটা হচ্ছে অলরাইট কি হয়েছে ইঞ্জিন বসে গেছে ওকে এখন ধাক্কা দিলে স্টার্ট হতে পারে ইয়েস ওকে পারবেন অফ কোর্স ইজ আ স্ট্রং ম্যান Yeah. পারবেন For you, yes, sure. আই হেল্প ইউ Yes, sure. Thank you. সো হেল্প আই টু স্ট্রং ম্যান একটু জোরে হচ্ছে আই টু আরেকটু আই টু ম্যান সুযোগটা জাস্ট পাইনি আই লুক ইউ ওঠার পর থেকে যা 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 কিছু হয়েছে সব কিছু তোর ইচ্ছাকৃত ছিল বল হাই চেঞ্জ তো তো কি মানে তুই আমার জামাইয়ের কাপড় নষ্ট করলি না তুই আমাকে সেটা জান জামাই করতে আসছে এটা বাংলাদেশ হ্যাঁ এখানে বিয়ে করার পর জামাই হয় ওকে আমি আমার বোন থেকে জামাই মানছি ওকেই আমি বিয়ে করবো কক্সেস বাজারের বিচ পাড়ি ইট উইল বি আ ডেস্টিনেশন ওয়েডিং আমার জামাই তোর কি এ কক্সবাজার না যাত্রাবাড়ি আমার কি যা
কি বলছেন আপনি সব? পাগল নাকি আপনি? আপনি এই ধরনের কথা বলছেন কেন? আরে কি আশ্চর্য, আপনি আমার মেয়ের সম্পর্কে আপনি এই ধরনের কথা বলছেন, মানেটাই আপা আপা আপনি বোধহয় ভুল করছেন কোথাও। ভুল বলেছে? অভি সরফরাজের বাবাকে ফোন করে নায়রা সম্পর্কে আগে বাজে কথা বলেছে। আচ্ছা মানে অভির ফোন থেকে গেছে, এটার প্রমাণ কি? ফোন কি হলো? এই যে স্ক্রিনশট আছে, ফোন নাম্বার দিয়ে দে, দেখ। অভি কেন এমনটা করবে? দেখ, তোর ছেলেটাকে আমি খুবই পছন্দ করতাম, সব সময় নায়রার পিছনে লেগে আছে। এতদিন ভাবতাম ভাই বোনের দুষ্টামি, কিন্তু এত বড় একটা ইস্যুতে এই ধরনের কাজ করা উচিত হয়েছে? কি আবার সবাই বসা চলো। নাম্বার টাকা তাও নাম্বার নাম্বার থেকে ফোন করে সরফরাজের বাবাকে নায়রা সম্পর্কে আজে বাজে কথা বলেছিস কেন? বাবা এগুলো নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে কি লাভ? আমি বাদ দিই না, এই বিয়েটা ভাঙলেও আমার কোনো সমস্যা নেই। তোমার মেয়ের অবশ্য শোন, আজকে আমি স্ট্রেট তোকে সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই, তুই মনোযোগ দিয়ে শুনবি। আমি তোকে পছন্দ করি, ছোটবেলা থেকে পছন্দ করি। একদম তালা করে যখন সবার সামনে বোন, আই আমি কি অস্ট্রেলিয়া থেকে সারফরাজকে বিয়ে করার জন্য আসছি? আমি বিয়েতে তোর নাচ দেখার জন্য আসছি? তুই বুঝিস না কেন যে আমি কেন বিয়ে ভাঙতেছি? বিয়ে ভেঙে তোকে স্পেস দিচ্ছি বলার, তুই তাও তুই সব বাদ দে। শুন, আমি তোকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস কিনা বল। হাই নান্টু, ব্যাগগুলো তোল গাড়িতে। গেট খুলবে না, গেটও খুলবে না, আর কি অস্ট্রেলিয়া যাবে? সত্যিটা জানবে সবাই, আগে সবকিছু ক্লিয়ার হবে তারপরে যাবে। মামা বলো। সরফরাজের বাবাকে ফোনটা আমি করেছি, তো বলতেই হবে অভির কোনো দোষ ছিল না। আপনি আগে বলি কেন? আমি শুধু শুধু আমার বোনটাকে ভুল বুঝলাম, আমি আমার ছেলেটাকে ভুল বুঝলাম। তুই যদি অভিকে ভালোই বাসবি, তাহলে এই কথাটা আমাদেরকে আগে বলিস না কেন? শুধু শুধু এত নাটকের কি দরকার ছিল? অভি আমার মেয়েকে ভালোবাসে কিনা এটা এখন বলতে জানা হলো না। অস্ট্রেলিয়া যাওয়া ক্যান্সেল করলাম কেন? কারণ নায়রাকে 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 মা বলো, নায়রা সাততলা সিঁড়ি বেয়ে উপরে উঠে তুই আমাকে বলছিস বুঝে নে? অনেক কথা বুঝে থাকো তো নিচেই বুঝছে, আমার উপর তোলে গেল। আমি তোকে ভালোবাসি না, ছোটবেলা থেকে আমি তোকে পছন্দ করতাম, একদিন আইসক্রিম শেয়ার করতাম, ম্যাচিং করে ড্রেস পরতাম, আজও ভালোবাসি তোকে। আই লাভ ইউ না।